এই ছবিটা তোমার কাছে কি করে? ক্ষতি তো আমি করবই স্নেহা, ক্ষতি আমি তোমার আদরের ঝিল বৌদির করবই। আর এমন ক্ষতি করব সেটা তুমি ভাবতেও পারছো না। তোমার ঝিল বৌদির জন্য আমি আমার স্বামীকে সন্দেহ করেছি, রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি তোমার এই ঝিল বৌদির জন্য। কথায় বলে ওস্তাদের মর শেষ রাতে, আর আমার শেষ চালে মুখার্জি পরিবার একেবারে কুপঘাত। তুই কি বলছিস? তুই অপারেশন করাবি না কেন? কেন কেন তুই অপারেশন করাবি না বল? চুপ করে থাকিস না, বল। কাকিয়া, কাকিয়া শুনলে? ও বলছে অপারেশন করাবে না। প্লিজ তুমি কিছু বলো ওকে। দাঁড়া, তোর তোর কি হয়েছে? তোর কি হয়েছে বল আমাকে। তোর সমস্যাটা সঞ্জু আমার দিকে তাকা। তোর সমস্যাটা কোথায় বলতো? সমস্যাটা কোথায়? তুই কেন অপারেশন করাবি না সঞ্জু? কেন? আচ্ছা, একটু আগে তুই ভালো মুডে ছিলিস, হঠাৎ করে তোর কি হলো? কি হলো সঞ্জু বল না। দেখ, পরিবারে একটা সমস্যা চলছিল, পরিবারের মধ্যে একটা সমস্যা চলছিল, সেটা এখন মিটে গেছে। স্নেহার শাশুড়ি মা তোর আর রুষার ছবি নিয়ে যে নোংরামিটা করছিলেন সেটা উনি আজ নিজে মুখে স্বীকার করে গেছেন। পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা চলছিল সেটা মিটে গেছে। এখন সবার ভালো থাকার কথা, এখন পরিবারের সবার ভালো থাকার কথা, তাই না? দেখ দেখ শুধু, তুই চেয়েছিলিস তোর ভাই রঞ্জু দিঘিকে স্বীকার করে নিক। তোর চাওয়াটা পূর্ণ হয়েছে, ঠিক তো? আজ বহুদিন পরে পরিবারের সবাই প্রাণ খুলে হাসছে সঞ্জু। দাদা এই পরিবার নিয়ে যে স্বপ্নটা দেখেছিলেন সেটা সেটা পূর্ণ হতে চলেছে। এর মধ্যে তোর কি হলো? তুই কেন বেঁকে বসে সঞ্জু? তুই কেন অপারেশন করাতে চাইছিস না সেটা বল। ঝিল যখন চাইছে তুই অপারেশন করাস, তুই কেন চাইছিস আমি বুঝতে পারছি না। কি হচ্ছে তোর? সঞ্জুদা, তুমি ঝিল বৌদির স্বপ্ন পূরণ করবে না? ঝিল বৌদি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। প্লিজ দাদা, ডক্টর তো বলেছে চেষ্টা করবে যাতে তুই শুনতে পাস, বলতে পারিস। সঞ্জু কি হয়েছে তোর? কি হয়েছে বল না। তোর সমস্যাটা কোথায় সঞ্জু? বল 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 না দাদা। সঞ্জু, ঝিলের স্বপ্ন তুই তুই শুনতে পাস, বলতে পারিস। কেন কেন অপারেশন করাবি না সঞ্জু? কি হয়েছে বল না। প্লিজ ঝিল বৌদি, তার কথা ভাব। তুই কত লাকি। বৌদি তোকে পাগলের মতো ভালোবাসে। শুধু তোকে না, এই পরিবারের সকলকে ভালোবাসে, সবার কথা ভাবে, সকলের প্রতি নজর রাখে। তুই ভাব, আমি ঝিল বৌদির সাথে কত অন্যায় করেছি, অথচ দেখ আমার জন্য কত কিছু করেছে। আমার আর দিঘির সম্পর্ক
ভেঙে গেছিল ঝিল বৌদির জন্য, সেটা আবার জোড়া লাগলো। আমি ফিল করছি আমি দিঘিকে ভালোবাসি, আমি ঝিল বৌদির প্রতি কৃতজ্ঞ। আমাদের সকলের দায়িত্ব এইটা দেখার ঝিল বৌদি যাতে ভালো থাকে। ঝিল বৌদির ভালো থাকার জন্য তুই এটুকু করবি না? ঝিল বৌদির স্বপ্ন পূরণ করার জন্য তুই এটুকু করবি না? সঞ্জু, সঞ্জু তোর সমস্যাটা কোথায় বল আমাদের, সমস্যা কোথায় বল বল কি কেন তুমি অপারেশন করাবে না? তুমি অপারেশন করাবে না? তুমি অপারেশন করাবে না? ঝিল ঝিল সঞ্জুর কি হয়েছে রে? ও অপারেশন করাতে চাইছে না কেন? বৌদি, দাদার কি হয়েছে? এরকম করছে কেন? কারণটা আমি জানি। ও আমাকে সন্দেহ করছে। ও ভাবছে ওর ঝিল ওকে ঠকিয়েছে, কিন্তু কেন বুঝতে পারছে না ওর ঝিল ওকে কখনো ঠকাতে পারে না। আমি শুধু আমার কথাগুলো সযত্নে সঞ্চয় করে রেখেছি, আদরে লালন করেছি মনের গভীরে। সেখান থেকে মণি মাণিক্য হিরে জহরত যে কথাই বেরোক না কেন, তাতে শুধু তোমার নাম লেখা সঞ্জু, আমার ভালোবাসার কথা। আমি তোমাকে ভালোবাসি সঞ্জু। তুমি না শুনলে আমি শুনতে চাই না, তুমি না বললে আমি বলতে চাই না সঞ্জু। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি সঞ্জু। নিশীথ রাত
কাঁদছিস কেন বল, আমায় বলবি না? আমি জানি আমি তোকে কোনোদিন দাদা হিসেবে মানিনি, তোর কাছে হাসতেও চাইনি, তোর দুঃখ কষ্ট যন্ত্রণা কোনোদিন শুনতে চাইনি, কিন্তু আমি আমার ভুল বুঝেছি। আমি আজ তোর দুঃখ কষ্ট সব শুনবো। তোর ভাইকে বলবি না? ভাইকে বলবি না? বল বল কি হয়েছে তোর? বল দাদা কি বলতে কেউ বললো না? এখানটায় আমার সঞ্জুর সাইন চাই। এখানটা মানে? ও রুষা দেখো, এইখানটায় সঞ্জুর সাইন। আরে এটা বিয়ে রেজিস্ট্রেশন ফর্ম, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার কি কিছু মনে থাকে না? হ্যাঁ 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 আন্টি মনে আছে। দেখো এটা এটা ব্রাইডের জায়গা, এখানে তোমার সাইন থাকবে, আর এই গ্রুমের জায়গাটায় সঞ্জুর সাইন আমার চাই। সাইন চাই তো সাইনটা গিয়ে করিয়ে আনুন। আচ্ছা বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। আমি গিয়ে সঞ্জুকে বলবো সঞ্জু তুমি সাইনটা করে দাও, আর সঞ্জু করে দেবে। আমি বললে সঞ্জু সাইনটা কেন করবে শুনি? হ্যাঁ, তাছাড়া কে বলবে? আমি গিয়ে সঞ্জুকে বলবো যে সাইন করে দাও। যেভাবেই হোক তুমি সঞ্জুর কাছে যাবে, যে কোনো প্রকারে সঞ্জুর সাইনটা আদায় করেই ছাড়বে। পাগলের মতো কথা বলো না। ও গিয়ে সঞ্জুকে বলবে সঞ্জু সাইন করে দাও, সঞ্জু সাইন করে দেবে। আমি জানি তোমরা একদম ঠিক কথা বলছো, যে জেনে বুঝে সঞ্জু এই ফর্মটায় কিছুতেই সাইন করবে না, কিন্তু না জেনে তো সাইন করতেই পারে সঞ্জু। আর অগ্নি সাইন যদি একবার না করে, তাহলে কোর্টে গিয়ে আমি সিন ক্রিয়েটটা করবো কি করে? সঞ্জু আর ঝিলকে বোঝাতে হবে না যে রতি রায়কে এভাবে ছোট করা যায় না, আর ঝিল আর সঞ্জু কখনোই রতি রায়কে ছোট বা অসম্মান করার সাহস পাবে না। কি করতে চাইছো তুমি? খুব সহজ একটা কাজ। এই যে ব্রাইডের জায়গায় রুষার একটা সাইন থাকবে, আর গ্রুমের জায়গায় থাকবে সঞ্জুর সাইন, আর এই সাইন দুটো আমি ব্যাক ডেটে করাবো। অতএব কোর্টে গিয়ে এটা প্রমাণ করতে আমার সুবিধা হবে রুষা আর সঞ্জু বৈধ স্বামী স্ত্রী। ওদের রেজিস্ট্রিও হয়েছিল, কিন্তু ঝিল আর সঞ্জুর আইনত বিয়েই হয়নি, ওদের কোনোদিন রেজিস্ট্রি হয়নি, তাই আইনত ওরা স্বামী স্ত্রী নয়। একটা মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল, মুখার্জি পরিবারের কেউ সেই মন্দিরে উপস্থিত ছিল না, আর সাক্ষী বলতে ছিল কতগুলো কথা না বলতে পারা, কানে না শুনতে পাওয়া মেয়ে, যাদের সাক্ষী কোর্টে কিছুতেই মেনে নেবে না। অতএব আমার রুষা সঞ্জুর বউ হয়ে যাবে। আর ঝিল যে এতদিন সতী সাধ্যী হয়ে সঞ্জুর সংসার করেছে, সমাজের কাছে প্রমাণিত হবে সে আসলে সঞ্জুর বউ নয়, সে সঞ্জুর রক্ষিতা। ইস আন্টি এভাবে বলবে না, আমিও একটা মেয়ে, আমার অন্য কারোর নামে এটা শুনতে ভালো লাগে না। এটা তো দরদ কেন ঝিলের ওপর? তো দরদ কেন? একটা কথা মাথায় রেখো রুষা, তুমি হচ্ছে গিয়ে আমার হাতের পুতুল, যেমন দড়িটা টানবো এমনি তুমি নাচবে। বেশি ম্যাও করার চেষ্টা করো না আমার মেনি বেড়াল।
টিপিক্যাল মিডল ক্লাসের মতো কথাবার্তা বলো না। আসল কথাটা বলো যে বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে, মানে সঞ্জুকে দিয়ে সাইন করাবে কে? আমি তো পারবো না। আমি সঞ্জুকে গিয়ে বলবো সাইন করতে, কিন্তু সঞ্জু ওখানে সাইন করবে না। ঠিক কথা, সঞ্জু কেন সাইন করবে? সঞ্জুকে তো সাইন করতেই হবে। কি যদি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে আঙ্গুল তো বেঁকা করতেই হবে। আর হ্যাঁ, সঞ্জু সাইন না করলে কোর্টে গিয়ে আমি তামাশাটা করব কি করে? আমি টুকটুকি বাজাবো আর ঝিল নাচবে, আর সবাই বলবে ওই দেখ, ওই দেখ দেখ দেখ, মাদারির খেলা চলছে, মাদারির খেলা। সঞ্জু, আন্টি দিলে তো পেছনে ডেকে। আচ্ছা কি করবো বলতো, আমি কি দরজার সামনে দাঁড়িয়ে আছি? দাঁড়া। এই সঞ্জু, গুড নিউজ, গুড নিউজ। তোর অপারেশনের ডেট ঠিক হয়ে গেছে। তোকে তোকে বলেছে তো? দেখলে, কিছু বললেই সঞ্জুদার মুখটা একেবারে বাংলার পাঁচের মতন করে রাখবে। এই সঞ্জু, মুখটা যতই বাংলার পাঁচের মতো করে রাখিস না কেন, 16 তারিখ, 16 তারিখ তোর অপারেশনের ডেট ফাইনাল। না মানে? কি তুমি শুধু শুধু পয়সা নষ্ট করবে না? সঞ্জু, সঞ্জু তুই কি বলছিস এসব? টাকা নষ্ট করে লাভ নেই, এসব মানেটা কি? সঞ্জু, মুখার্জির পরিবারের কি টাকার অভাব টাকার, যে তুই টাকার অভাবে অপারেশন করাবি না? সঞ্জু কি বলছিস এসব? অকারণে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ, ঝিল বৌদি অপারেশন করিয়েছে তো। কত টাকা খরচা হয়েছে? 8 লাখ টাকা খরচা হয়েছে। কেন? কি বলছো? লাভ কি হয়েছে? আমি তো শুনতেও পাই না, কথাও বলতে পারি না। কি বলছিস সঞ্জু? আজে বাজে কেন হবে? সঞ্জু, তোকে অপারেশন করাতেই হবে। সঞ্জু, না বলবি না। আমার কথা শোন, আমার কথা শোন। কি বললো? প্রয়োজন পড়লে 10 লক্ষ টাকা গরিব দুঃখীদের মধ্যে দান করে দেবে, তবু অপারেশন করাবে না। অপারেশন করে অপচয় করবে না। ওর কথা বলা, শুনতে পাওয়া ওর কাছে অপচয় মনে হচ্ছে। সঞ্জুদা, ঝিল বৌদি কিছু বলবে, শোনো। তুমি অপারেশন করাবে, আমি বাবাকে বলে বাবার থেকে টাকা নিয়ে নিয়েছি। টাকা আমার অ্যাকাউন্টে আছে। সঞ্জু,
ঝিল কি বলছে সেটা বুঝেছিস তো? ও বাবা বাবা দাদাকে সবটা জানিয়েছে। দাদা ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে, সুতরাং তোর অপারেশনটা হচ্ছেই। হুম? ঝিলবদি বলছি, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে সঞ্জুদাকে ঠিক রাজি করিয়ে নেব, দেখবে ঠিক পটিয়ে ফেলবো। তোমার সঞ্জুদাকে পটাতে কি পারবে? বিয়ের 1 বছর হয়ে গেল, এতদিন ধরে ওকে দেখছি, কিন্তু আজ হঠাৎ নতুন লাগছে, ওকে অচেনা লাগছে। বড্ড জেদ ধরেছে ও।